হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম শিয়ারন। যারা সিএইচওর ইন্টারভিউ দেবে এবং সিএইচও রিটেন এক্সামিনেশন দেবে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পিডিএফ রয়েছে। পিডিএফটি আমরা আগেও দিয়েছি, অনেককে টেলিগ্রাম থেকে কালেক্ট করেছো। এখানে অনেকগুলো পেজ রয়েছে, প্রায় 50টির মতো পেজ রয়েছে। প্রত্যেকটা পেজে যে সমস্ত ডিটেলসগুলো দেওয়া রয়েছে এখান থেকে কোশ্চেন কমন পাবে 100%। একটু দেখে নেওয়ার চেষ্টা করবে, প্রয়োজনে আমরা টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে কালেক্ট করে নিতে পারো। এখানে প্রথমেই সার্ভিস ডিটেলস ইন এসএসকে সুস্বাস্থ্য কেন্দ্রে কী কী সার্ভিস প্রোভাইড করা হয় সেটা দেওয়া রয়েছে। যে 12 প্যাকেজ রয়েছে সেই 12 প্যাকেজ এটা ইন্টারভিউয়ে ধরা হয়। 12টা প্যাকেজের যে কথা এখানে উল্লেখ রয়েছে প্রত্যেকটাই কিন্তু বলতে হয়। ওনারা কাউন্ট করেন যে 12টা কম্প্রিহেনসিভ প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস রয়েছে যেটা সুস্বাস্থ্য কেন্দ্র থেকে প্রোভাইড করা হয়। একজন সিএইচওকে প্রোভাইড করতে হয় বা একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল যিনি রয়েছেন। তো একটা সুস্বাস্থ্য কেন্দ্র থেকে যে 12টি সার্ভিস প্রোভাইড করা হয় তার ডিটেলস এখানে রয়েছে। এটা অবশ্যই মুখস্থ করে রাখবে, ইন্টারভিউয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা ধরা হবেই, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটকে 100 জনের মধ্যে 60 থেকে 65 জনকে এই কোশ্চেনটা করা হবে, কারণ তাদেরকে জানতেই হবে তারা কী সার্ভিস বা কী কাজ করতে যাচ্ছে। নেক্সট রয়েছে রোল অফ সিএইচও। সিএইচওর রোল কী কী রয়েছে, একজন লিডার হিসাবে, একজন কাউন্সিলর হিসাবে, একজন মেন্টর হিসাবে কীভাবে কাজ করবে। একটা সুস্বাস্থ্য কেন্দ্রে একজন সিএইচও ইনচার্জ হিসেবে কাজ করে থাকেন এবং অন্যান্য যারা কলিগ রয়েছেন তাদেরকে সাপোর্ট করে থাকেন, তাদের সাথে কাজ করে থাকেন। তো তার মধ্যে কী কী গুণ থাকা প্রয়োজন, কী কী রোল তাকে পারফর্ম করতে হয় সেগুলো এখানে রয়েছে। এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, বাট এটা জেনে রাখা দরকার রয়েছে। এখানে হ্যান্ড ওয়াশ রিলেটেড কিছু স্টেপ দেওয়া রয়েছে। হ্যান্ড ওয়াশের কী কী স্টেপ রয়েছে সেই স্টেপ এবং তার আগে এবং পরে কী কী করা হয়, কখন কখন হ্যান্ড ওয়াশ আমরা করতে পারি, কতক্ষণ ধরে হ্যান্ড ওয়াশ পারফর্ম করা হয়, সমস্ত ডিটেলস এখানে রয়েছে, একটু পড়ে নেবে। সার্জিক্যাল হ্যান্ড ওয়াশ, তার টাইমিং, কখন কখন সার্জিক্যাল হ্যান্ড ওয়াশ করা হয়, সার্জিক্যাল হ্যান্ড ওয়াশের স্টেপ এখানে ক্লিয়ারলি উল্লেখ রয়েছে, প্রত্যেকটা স্টেপ উইথ এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, একটু দেখে নিও। অ্যালকোহল হ্যান্ড রাব আমরা কখন করি, কতক্ষণ করা হয়, কোন কোন প্রসেস ডিওরের ক্ষেত্রে আমরা এই অ্যালকোহল হ্যান্ড রাব করতে পারি। সবসময় হ্যান্ড ওয়াশ তো করা যায় না, তো কোন কোন ক্ষেত্রে আমরা হ্যান্ড রাব করতে পারি, কতক্ষণ করতে পারি এবং কী দিয়ে এই হ্যান্ড রাব করা হয়। ইনফেকশন কন্ট্রোল প্র্যাকটিস, কী কী স্টেপ বা কী কী প্রসিডিওর আমরা মেনটেন করে ইনফেকশনকে কন্ট্রোল করতে পারি। যেমন এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট রয়েছে, সার্জিক্যাল বা জেনারেল ক্লিননেস রয়েছে। এই সমস্ত স্টেপগুলো আমাদেরকে বলতে হবে। পিপিই, হ্যান্ড ওয়াশ, জেনারেল ক্লিননেস এগুলো আমরা মেনটেন করতে পারি, বা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট এগুলো করে আমরা ইনফেকশন কন্ট্রোল করতে পারি। বায়োমেডিক্যাল ওয়েস্ট কন্ট্রোল, এখানে যে 4টে বিন বা 5টা বিন রয়েছে, প্রত্যেকটা বিন কোনটাতে কী ডিসকার্ড করা হয় সেটা আমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে। এখান থেকে কোশ্চেন করা হবেই, সেটা রিটেন হোক, রিটেনেও তোমাদের দেখবে কোশ্চেন থাকছে এমসিকিউয়ে, ইয়েলো ব্যাকেটে কী ফেলা হয় বা ব্লাড ব্যাগ কোন জায়গায় ফেলা হয়, ইউরিন ব্যাগ কোন জায়গায় ফেলা হয়, যেটা আমাদের ব্লাড বা বডি ফ্লুইড কন্টামিনেটেড এরকম কোনো কটন যদি বা কোনো সোয়াব যদি থেকে থাকে সেটা আমরা কোন জায়গায় ডিসকার্ড করবো। এই ধরনের অনেক কোশ্চেন থাকে। জাস্ট পিডিএফটা যদি কেউ ফলো করে রাখো প্রচুর কমন পাবে, কারণ এটাই সিএইচওর যে ট্রেনিং হয় সেই সিএইচও ট্রেনিংয়ে পড়ানো হয়ে থাকে। 18 দিনের ট্রেনিং হোক বা যে 4 মাসের ট্রেনিং হয়, এই 4 মাসের ট্রেনিং পিরিয়ডে এই জিস্ট বিষয়টাকে ভালোভাবে বোঝানো হয়ে থাকে এবং সিএইচও যখন তার ডেলি পারফর্ম করা হয়, তার যে ডেলি যে কাজ সেই কাজের ক্ষেত্রে কিন্তু এগুলো লাগেই। লিকুইড মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট কীভাবে করা হয়, কোন কোন ক্ষেত্রে করা হয়, এখানে যে সলিউশান, ব্লিচিং সলিউশান বা কতক্ষণ ধরে রাখা হয় সেগুলো মেনটেন করা হয়, এখানে উল্লেখ রয়েছে। বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, এখানে ইয়েলো ব্যাগ, রেড ব্যাগ, পিপিসি, ব্লু ব্যাগ এবং ব্ল্যাক ব্যাগ প্রত্যেকটা এখানে দেখানো রয়েছে, একটু পড়ে নিও। প্রত্যেকটাই কোনটায় কী ফেলা হয় সমস্ত কিছু উল্লেখ রয়েছে। প্রসেস অফ রিইউটিলাইজেশন, কোনো জিনিস আমরা কীভাবে পুনরায় ব্যবহার করতে পারি। গ্লাভস, সিরিঞ্জ বা ইনস্ট্রুমেন্ট আমরা কীভাবে স্টেরিলাইজেশন করতে পারি বা ডিসইনফেক্ট করতে পারি, তার স্টেপ এখানে রয়েছে। কী কী দিয়ে আমরা স্টেরিলাইজেশন বা ডিসইনফেকশন করতে পারি সেটা ওখানে রয়েছে, পড়ে নেবে। এখানে ডিটেলস একদম জিস্ট আকারে দেওয়া রয়েছে, জাস্ট একবার যারা পড়ে রেখেছো একবার করে চোখ বুলিয়ে নিলেই পুরো বিষয়টা মাথার মধ্যে চলে আসবে এবং এটা আমরা জাস্ট ইন্টারভিউয়ের ক্ষেত্রে বলে দিতে পারলেই আমাদের সিলেকশন কনফার্ম। ব্লিচিং সলিউশন কীভাবে প্রিপেয়ার করা হয় সেটারও এখানে প্রসিডিওর রয়েছে।
এক্সপ্লেনেশন রয়েছে এবং ছবি দিয়েও এখানে বলা রয়েছে। স্টেরিলাইজেশন, অটোক্লেভ, হট এয়ার ওভেন, বয়েল বা কেমিক্যাল ডিসইনফেকশন প্রত্যেকটা স্টেপ এখানে রয়েছে। বাম দিকে স্টেরিলাইজেশন রয়েছে এবং ডান দিকে রয়েছে হাই লেভেল ডিসইনফেকশন। স্টেরিলাইজেশনের স্টেপগুলো মেনলি খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে অটোক্লেভ, হট এয়ার ওভেন এগুলো রয়েছে। স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশনের মধ্যে যে পার্থক্য, ডিফারেন্স, সেই ডিফারেন্সটা আমাদেরকে জানতে হবে। কোনটাতে স্পোর থাকে, কোনটাতে স্পোর ডিস্ট্রয় হয়ে যায়, সেটা আমাদেরকে জানতে হবে। নেক্সট আমরা চলে আসছি RMNCH-এ। যে সমস্ত হেলথ সার্ভিসগুলো প্রোভাইড করা হয় সেই সমস্ত হেলথ সার্ভিসগুলো এখানে রয়েছে। অ্যান্টিনেটাল চেক আপ কোন সময় করা হয়, এ সমস্ত রিলেটেড আমাদের দীর্ঘ ভিডিও রয়েছে, অনেক ভিডিও এক্সপ্লেন করে দেওয়া রয়েছে, তাও একবার দেখিয়ে রাখছি। কোন কোন সময় এনসি চেক আপ করা হয়, এনসি চেক আপ কেন করা হয়, এখানে তার গুরুত্বপূর্ণ বা তার গুরুত্বটা রয়েছে। কোন কোন সময় করা হয় সেটা রয়েছে। ফার্স্ট ভিজিটে কী কী চেক আপ করা হয়, কী কী টেস্ট করা হয় সেটা রয়েছে। 1 থেকে 4 নম্বর যে চেক আপ হচ্ছে সেখানে কী কী প্রসিডিওর করা হয়, কী কী আমরা কাউন্সেলিং করে থাকি বা কী কী আমরা নজর দিয়ে রাখি সেগুলো রয়েছে। এখানে 5D মাকে যে অ্যাডভাইস দেওয়া হয় সেই 5D কী কী রয়েছে: ডায়েট, ডেলি রেস্ট, ড্রেস, ডেলিভারি প্ল্যান, ডেঞ্জার সাইন, 2B কী রয়েছে, ব্রেস্ট ফিডিং, বার্থ কন্ট্রোল। অ্যাডভাইস কী কী মাকে দেওয়া হচ্ছে, কী কী টেস্ট করবে সে সমস্ত অ্যাডভাইস দিচ্ছি। কী কী টেস্ট করতে বলা হবে মাকে সে সম্পর্কে আমরা যেগুলো অ্যাডভাইস দিচ্ছি সেগুলো ওখানে রয়েছে। আয়রন, ক্যালসিয়াম কতগুলো করে খাবে, টিটি কটা ডোজ নেবে, কখন রেজিস্ট্রেশন করবে, সেই সমস্ত ডিটেলস এখানে রয়েছে, এগুলো একটু পড়ে নেবে। অ্যান্টিনেটাল এক্সামিনেশনে কী কী দেখা হয়, ফান্টাল হাইট, কোন স্টেজে বা কোন গেস্টেশনাল এজে আমরা কোন জায়গায় আমাদের ইউটেরাসকে ফিল করতে পারি সেটা এখানে রয়েছে। ছবি আকারে রয়েছে 24 উইক্সে আম্বিলিকাস, 36 উইক্সে জিভিস্টার্নাম এবং 40 উইক্সে সেটা 32 এর জায়গায় চলে আসছে। আমরা জিভিস্টার্নামের নিচের দিকে 32 সেন্টিমিটার যদি পেয়ে থাকি ইউটেরাস, তো সেটাকে আমরা কি কি গেস করতে পারি, সেটা কি অ্যাকচুয়াল 32 উইক্স নাকি 40 উইক্স, তার আমরা ডিফারেন্সিয়েট কী করে করব, এটা কিন্তু ধরা হয়ে থাকে। এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে। একজন মা তার গেস্টেশনাল এজ 38 বা 39 বা 40 উইক্স, বাট যখন আমরা ফান্ডাল হাইট মেজার করছি সেটা আমাদের 30 বা 32 দেখাচ্ছে। তো এই যে আমাদের কনফিউশনটাকে আমরা কীভাবে দূর করতে পারি, কীভাবে আমরা শিওর হব যে মা 40 উইক্সের মধ্যেই রয়েছে, কারণ সেক্ষেত্রে আমরা ফিটাল হেড ক্যালকুলেট করে দেখি এনগেজমেন্ট হয়েছে কিনা বা ফ্লোটিং রয়েছে কিনা, এর মাধ্যমে কিন্তু আমরা শিওর হতে পারি কোন গেস্টেশনাল এজের মধ্যে মা রয়েছেন। যে ফান্ডাল হাইটগুলো আমরা বা ফান্ডাল গ্রিপগুলো আমরা মনিটর করে থাকি, সেই মনিটরিং গ্রিপগুলো এখানে রয়েছে, দেখানো হয়েছে কিভাবে কোনটাকে মেজারিং করা হয়। ফান্ডাল গ্রিপ, ল্যাটারাল গ্রিপ, ফার্স্ট পেলভিক, সেকেন্ড পেলভিক গ্রিপ প্রত্যেকটাই দেখানো রয়েছে। আমরা ফিটাল হার্ট সাউন্ড কোন জায়গায় মনিটর করে থাকি সেটারও সাইন, এখানে একটা ডট ডট সাইন দেওয়া রয়েছে এবং এই জায়গাতে স্টেথোস্কোপ বসানো রয়েছে, সেটা উল্লেখ করা হয়ে থাকে। পার্টোগ্রাফ সম্পর্কে কোশ্চেন এখানে খুব কম করা হয়ে থাকে। যদি গাইনি বা অবসেট যিনি ম্যাডাম রয়েছেন বা যিনি ডক্টর রয়েছেন তিনি যদি থেকে থাকেন তো এই জায়গা থেকে কোশ্চেন করা হয়ে থাকে। তো এখানে আমাদেরকে জেনে রাখতে হবে ফিটাল যে হেলথ স্ট্যাটাস সেই জায়গায় আমরা পার্টোগ্রাফের কোন জায়গায় মনিটর করে থাকি বা কোন জায়গায় নোট ডাউন করে রাখি। একদম উপরের দিকে ফিটাল হার্ট সাউন্ড বা অ্যামনিওটিক ফ্লুইড এই সমস্ত ইন্ডেক্স থেকে থাকে। মায়ের যে সার্ভাইকাল ডাইলাটেশন বা মায়ের যে হেলথ কন্ডিশন সেটা কোন জায়গায় মনিটর করা থাকে, তো এই জায়গাগুলো একটু খেয়াল করে রাখবে। উপরের দিকে থাকছে আমাদের ফিটাল হার্ট রেট, তারপরে অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স। নেক্সট রয়েছে ম্যাটারনাল সার্ভাইকাল প্লটিং, কোনো কত ডাইলাটেশন হচ্ছে বা ডিলে হচ্ছে কিনা, অ্যালার্ট লাইন, অ্যাক্সেল লাইন কী কী, কোনটা অ্যালার্ট লাইন কোনটা অ্যাক্সেল লাইন ক্রস করে গেলে তখন আমরা কী করতে পারি। নর্মালি সার্ভাইকাল ডাইলাটেশন পার আওয়ারে কতটা সেন্টিমিটার ডাইলাটেশন হয় সেটা এখানে উল্লেখ করে থাকে। যে কন্ট্রাকশনগুলো আমরা কতক্ষণ ধরে কাউন্ট করি, কোনো একটা কন্ট্রাকশন 20 সেকেন্ডের বেশি হলে তাকে আমরা কীভাবে হাইলাইট করে থাকি, কী কী ড্রাগ দেওয়া হচ্ছে সেগুলো আমরা মনিটর করে রাখি। পালস, বিপি কতক্ষণ ছাড়া ছাড়া আমরা মনিটর করতে থাকি, 30 মিনিট না আধ ঘন্টা না 4 ঘন্টা। ইউরিন আউটপুট কীভাবে আমরা মনিটর করতে পারি সেগুলো সমস্ত কিছু কিন্তু রয়েছে এখানে। এভরি 30 মিনিট প্লট ম্যাটারনাল পালস, কন্ট্রাকশন, ফিটাল হার্ট রেট,
আর কালার অফ অ্যামনিওটিক ফ্লুইড এভরি 4 আওয়ারে আমরা টেম্পারেচার, ব্লাড প্রেশার, সার্ভাইকাল ডাইলাটেশন এগুলো মনিটর করি। এখানে প্রত্যেকটা বিষয় যেগুলো হাইলাইট করা আছে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা থেকে কোশ্চেন করা হতে পারে। যে পিডিএফটা আমরা দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু পুরোটাই সিএইচও রিলেটেড ট্রেনিং পিরিয়ডে এটা দেখানো হয় বা পড়ানো হয়ে থাকে। অ্যান্টিনেটাল কর্টিকোস্টেরয়েড কোন বয়সের ক্ষেত্রে দেওয়া হয়, মায়েদেরকে কেন দেওয়া হয়, মেনলি এক কথায় যদি আমরা উত্তর দিয়ে থাকি, যখন প্রিন্যাটাল ডেলিভারি হয়ে থাকে বা প্রিম্যাচিওর ডেলিভারি হয়ে থাকে তো সেই সমস্ত ক্ষেত্রে মায়ের গেস্টেশনাল এজ যদি 36 বা 34 উইক্সের কম হয়ে থাকে, সে সময় যদি মায়ের এমন কন্ডিশন হয়ে থাকে যে বাচ্চাকে ডেলিভারি করতে হবে, সেটা এলইউসিএস হোক বা ভ্যাজিনাল ডেলিভারি যাই হোক না কেন, তো সেই সমস্ত ক্ষেত্রে মাকে কর্টিকোস্টেরয়েড দেওয়া হয় যাতে বাচ্চার লাংস ম্যাচুরেশন ঠিকঠাক হয়ে থাকে এবং বাচ্চা পরবর্তীকালে যখন ডেলিভারি হচ্ছে তারপর তার স্পন্টানিয়াস রেসপিরেশন কন্টিনিউ করতে পারে। তো এই জিনিসটার জন্য কর্টিকোস্টেরয়েড দেওয়া হয়। এটা এখানে উল্লেখ রয়েছে, অনেক বড় করে রয়েছে, অনেক এক্সপ্লেন করে রয়েছে, কোন ডোজ দেওয়া হয়, কোন ইঞ্জেকশন দেওয়া হয়, কতটা ইন্টারভ্যালে দেওয়া হয়, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। একটু দেখে নেওয়ার চেষ্টা করবে। ট্রু লেবার পেন, ফলস লেবার পেনের ডিফারেন্স 100% ধরবেই। এটা জানতেই হবে একজন সিএইচওকে, যেহেতু সে কমিউনিটি ফিল্ডে কাজ করছে। একজন প্রেগনেন্ট মা সে যদি অ্যাবডোমিনাল পেন নিয়ে হসপিটালে আসে বা হেলথ সুস্বাস্থ্য কেন্দ্রে আসে, তো কোনটা ট্রু লেবার পেন, কোনটা ফলস লেবার পেন, সেটা ডিফারেন্সিয়েট কীভাবে করবে, এর পার্থক্যটা অবশ্যই জেনে রাখতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। লাইট ব্লিডিং, হেভি ব্লিডিং এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয় এখন, এটা পরবর্তীকালে ডব্লিউবিএইচআরভির ক্ষেত্রে আমরা এগুলো আলোচনা করব। পোস্ট নেটাল কেয়ারে কী কী সার্ভিস প্রোভাইড করা হয়ে থাকে, যে 4টে মিনিমাম পোস্ট নেটাল কেয়ার দেওয়া হয়ে থাকে, তো কোন সময় কোনটা দেওয়া হয়, ফার্স্ট চেক আপ কখন হয়, সেকেন্ড চেক আপ কখন হয়, থার্ড চেক আপ, ফোর্থ চেক আপ কখন হয়ে থাকে, অ্যাডিশনাল যে চেক আপগুলো হয়ে থাকে কোন কোন ক্ষেত্রে বা কোন কোন বেবির ক্ষেত্রে হয়ে থাকে এবং কোন কোন সময় বা কোন কোন ডেতে আমরা এই অ্যাডিশনাল চেক আপগুলো করে থাকি। পোস্টনেটাল চেক আপের সময় মাকে আমরা কী কী হেলথ রোগ দেবো, মায়ের কাছ থেকে আমরা কী কী হিস্ট্রি নেবো বা কী কী আমরা মনিটর করবো, অবজারভেশন করবো, সেটাই এখানে রয়েছে। মা এবং বাচ্চার কী কী হেলথ সম্পর্কে আমরা সচেতন হব, কী কী জিজ্ঞাসা করবো, কী কী অবজার্ভ করবো এবং কী কী কাউন্সেলিং করবো, সে সমস্ত ডিটেলস এখানে রয়েছে, ভাগ করে দেওয়া রয়েছে। একটু দেখে নেওয়ার চেষ্টা করবে, খুব কাজে লাগবে আশা করি। ব্রেস্ট ফিডিংয়ের ল্যাচিং, অ্যাটাচমেন্ট বা একটা বাচ্চা এখন ভালোভাবে ফিডিং হয়েছে কিনা সেটা আমরা কীভাবে বুঝবো, সেই রিলেটেড অনেক কোয়ারি হয়ে থাকে, কোয়েশ্চেন করা হয়ে থাকে। কতক্ষণের মধ্যে ব্রেস্ট ফিডিং শুরু করাতে হয়, কেন শুরু করাতে হয়, যে কারেক্ট অ্যাটাচমেন্ট রয়েছে, গুড অ্যাটাচমেন্ট যেগুলো রয়েছে সেগুলো কী কী, নিউবর্ন কেয়ারের এখানে কিছু ডিটেলস দেওয়া রয়েছে, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, এটা দেখে রাখতে পারো। রিসাসিটেশন যেহেতু এখানে উল্লেখ একসাথে অ্যাটাচ করা রয়েছে সেজন্য এটা একটু দেখে রাখতে পারো, আর অতটাও খুব একটা গুরুত্বপূর্ণ নয়। কমন বার্থ ডিফেক্ট কী কী রয়েছে, একটা বাচ্চার কী কী বার্থ ডিফেক্ট হতে পারে, একটা দুটো করে বিভিন্ন সিস্টেম ওয়াইজ জেনে রাখা দরকার রয়েছে। হেড এবং স্পাইনে কী কী হতে পারে, আই, মাউথ, লিপ, অ্যাবডোমেন, জেনিটালিয়া, ইউরিনারি ট্র্যাক্ট, লিম্ব, অনেক বার্থ ডিফেক্ট রয়েছে, একটা দুটো করে জেনে রাখার চেষ্টা করবে, কারণ কোশ্চেন করা হলে তখন কিন্তু অ্যান্সার দেওয়া যায় না। ক্রোমোসোমাল ডিসঅর্ডার যেগুলো রয়েছে, ডাউন সিনড্রোম, কোন কোন ক্ষেত্রে ডাউন সিনড্রোম হয় বা ডাউন সিনড্রোমের যে লক্ষণগুলো রয়েছে সেগুলো কী কী একটু দেখে রাখতে হবে। প্রত্যেকটা সিস্টেম ওয়াইজ আমরা ফটো এখানে দেওয়ার চেষ্টা করছি, একটু দেখে নেবে। যে ফ্যামিলি প্ল্যানিংগুলো রয়েছে, মেথডগুলো রয়েছে, সেই মেথডগুলো কী কী রয়েছে, কোন কোন ক্ষেত্রে বা কোন কোন মায়েদের ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করতে পারি, কোনটা পার্মানেন্ট মেথড রয়েছে, কোনটা টেম্পোরারি মেথড রয়েছে, কোনটা ওরাল পিল কী কী রয়েছে, আইইউসিডি কী কী রয়েছে, এগুলো দেখে রাখতে হবে। ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ কোনগুলো রয়েছে, কতদিন সেটা এফেক্টিভ থাকে, কতটা পরিমাণ ডোজ থাকে, সেগুলো আমাদের জানার প্রয়োজন। আমরা ওরাল কন্ট্রাসেপটিভ বা আইইউসিডি যেগুলো বিভিন্ন ইনজেকশন বা ইমিউনাইজেশন রয়েছে, ইমিউনাইজেশন শিডিউল সমস্ত রিলেটেড ভিডিও দিয়েছি, আমাদের অনেকগুলো প্লে লিস্ট রয়েছে, সেই প্লে লিস্টগুলো একটু ফলো করে নিতে পারো। একটা বাচ্চার ডায়রিয়া যদি হয়ে থাকে তখন আমরা অ্যান্টিবায়োটিক না দিয়ে ওরাল এবং জিঙ্ক দিতে পারি, এবং তার পরিমাণটা কত, একটা 1 বছরের বাচ্চা
একটা 2 বছরের বাচ্চাকে ওআরএস আমরা কতটা দেবো, জিঙ্ক ট্যাবলেট কতটা দেওয়া হয়, ডায়রিয়ার ক্ষেত্রে জিঙ্কের যে ইন্ডিকেশান রয়েছে সেই ইন্ডিকেশানটা কী কী রয়েছে, আমরা কীভাবে ওআরএস প্রিপেয়ার করতে পারি বাড়িতে, সমস্ত কিছু এখানে ডিফারেন্স পেজে দেখো আলোচনা করা রয়েছে। জিঙ্কের ক্ষেত্রে 2 মাস থেকে 6 মাসের কোনো যদি বাচ্চা হয়ে থাকে তাকে 10 mg জিঙ্ক ট্যাবলেট দেওয়া হয় 14 দিনের জন্য, এবং 6 মাস থেকে 5 বছরের মধ্যে যদি কোনো বাচ্চার ডায়রিয়া হয়ে থাকে তাকে যদি আমরা জিঙ্ক ট্যাবলেট দিতে শুরু করি সেটা হবে 20 mg প্রতিদিন একবার করে 14 দিন তাকে খেতে হবে। এখানে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল পুরোটাই দেওয়া রয়েছে, একটু দেখে নিতে পারো। যে সমস্ত জায়গায় চেঞ্জ করার প্রয়োজন রয়েছে সেগুলো আমরা একটু নোট ডাউন করে দিয়েছি। লেখা রয়েছে একজন প্রেগনেন্ট মাকে TT1, TT2, TT বুস্টার কখন দেওয়া হয়, ইনফ্যান্টদের যে ইমিউনাইজেশন শিডিউল রয়েছে BCG, হেপাটাইটিস বি, OPV, OPV 1, 2, 3, রোটা ভাইরাস কখন দেওয়া হয়, কোন এজে দেওয়া হয়, পুরোটাই এখানে ডিসকাস রয়েছে। আমাদের খাতার নোটও কিছু দেওয়া রয়েছে বিভিন্ন ভিডিওতে, একটু দেখে নিতে পারো। CHO প্রিপারেশান বা CHO প্রিপারেশান 2025-26 যে প্লে লিস্ট রয়েছে আমাদের ইউটিউবে, সেখানে অনেক সংখ্যক ভিডিও রয়েছে, একটু দেখে নিতে পারো। অ্যানাফাইল্যাক্সিস যে শক হয়ে থাকে সেখানকার যে অ্যাড্রিনালিন কনসেন্ট্রেশন কত থাকে, 1:1000 থাকে, তো কোন কোন সিস্টেম এফেক্টেড হলে বা কোন কোন সাইন সিমটম পেলে আমরা এই অ্যানাফাইল্যাক্সিস হিসাবে ধরে রাখি এবং অ্যাড্রিনালিন দিয়ে থাকি, এবং অ্যাড্রিনালিন যেটা দেওয়া হয় তার ডোজ কত সেটা এখানে রয়েছে, কোন এজ গ্রুপের জন্য কতটা অ্যামাউন্ট দেওয়া হয়ে থাকে সেটা ওখানে ডিটেলসে রয়েছে। নিপিতে যে আয়রন ডেফিসিয়েন্সি হয়, তো বিভিন্ন এজ গ্রুপের জন্য কোনটা ক্রাইটেরিয়া রয়েছে বা যে বেঞ্চমার্ক করে দেওয়া রয়েছে, কোন রেঞ্জের মধ্যে থাকলে সেটাকে আমরা অ্যানিমিয়া, মডারেট, মাইল্ড, সিভিয়ার এই হিসাবে ধরতে পারি, তার রেঞ্জ এখানে দেওয়া রয়েছে, দেখে রাখবে। IFA সাপ্লিমেন্টেশন প্রোগ্রাম যেটা দেওয়া হয় বাচ্চাদেরকে 6 থেকে 7 মাসের মধ্যে, 5 থেকে 10 বছরের মধ্যে, 10 থেকে 19 বছর প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং ওয়ান, তো তাদের ক্ষেত্রে যে রেজিমেন্ট দেওয়া রয়েছে, কতটা পরিমাণ ডোজ দেওয়া হয়ে থাকে সেটা এখানে উল্লেখ রয়েছে, একটু দেখে নেওয়ার চেষ্টা করবে। এগুলো MCQ আসে, রিটেনের জন্যও আসে, ইন্টারভিউয়ের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। নন কমিউনিকেবল ডিজিজ খুব গুরুত্বপূর্ণ, NCD রয়েছে। CHO রোল কী কী রয়েছে, ব্লাড প্রেশার মনিটরিং করার জন্য বা মেজারিং করার সময় আমাদের কী কী মাইন্ডে রাখতে হবে। এই ছবিটা একটা কম্প্যাক্ট অ্যান্সার, আমরা যখন খুশি বা যেমন খুশিভাবে ব্লাড প্রেশার মনিটর করতে পারি না, তার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে। একদম রেড কালার যেগুলো রয়েছে, নো টকিং ডিউরিং বিটুইন মেজারমেন্ট, যখন আমরা ব্লাড প্রেশার মনিটর করব কোনো কথাবার্তা বা কোনো হাঁচি কাশি এগুলো অ্যাভয়েড করতে হবে। কাফ হার্ট লেভেলে থাকবে, ব্যাক সাপোর্টেড থাকবে, আর্ম সাপোর্টেড থাকবে, কারেক্ট কাফ সাইজ থাকবে, লেগ ক্রস থাকবে না, একদম ফ্লোরে টাচ থাকবে, কোনো ক্রস থাকবে না। যে কটা লাল দাগ দেওয়া রয়েছে বা উল্লেখ রয়েছে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটাই শুনতে চাওয়া হয়। অ্যাভয়েড এক্সারসাইজ, টি, কফি, স্মোকিং অ্যাটলিস্ট 30 মিনিট বিফোর। ব্লাড প্রেশার মনিটর করা 30 মিনিট আগে চা, কফি, স্মোকিং এসব কিন্তু বা কোনো এক্সারসাইজ করা যাবে না। হাইপারটেনশনের রেঞ্জ কী কী রয়েছে, BMI এর রেঞ্জ কী কী রয়েছে, কোনটা ওভারওয়েট, কোনটা আন্ডারওয়েট, বা নর্মাল রেঞ্জ কোনটা, BMI আমরা কীভাবে ক্যালকুলেট করতে পারি। হাইপারটেনশনের রেঞ্জ যেটা বললাম, নর্মাল, প্রি হাইপারটেনশন, হাইপারটেনশন স্টেজ 1, স্টেজ 2 কোন রেঞ্জ থাকে সেটা এখানে উল্লেখ রয়েছে। ডায়াবেটিসের ক্ষেত্রে কোনটা ডায়াবেটিস, কোনটা ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, কোনটা ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স সেটা এখানে রয়েছে। ফাস্টিংয়ের ক্ষেত্রে রেঞ্জ কত হবে, পোস্টপান্ডিয়ালের ক্ষেত্রে রেঞ্জ কত হয় সেটা ওখানে দেওয়া রয়েছে। কোনো পেশেন্টের যদি হঠাৎ করে হাইপোগ্লাইসেমিয়া হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা কি ইমিডিয়েট ম্যানেজমেন্ট নিতে পারি। হাইপারটেনশনের কিছু প্রোটোকল রয়েছে, এখানে মেডিসিন কিছু
দেওয়া হয়, কোন মেডিসিন কখন দেওয়া হয়, সেটার একটি ফলো আপ রয়েছে। একটি পেশেন্ট তার ফলো আপ মেডিসিন কী কী হতে পারে সেটা এখানে ডিটেলসে রয়েছে, একটু পড়ে নেওয়ার চেষ্টা করবে, আশা করি বুঝতে পারবে। বিভিন্ন যে ক্যান্সার স্ক্রিনিংগুলো হয়, ওরাল, ব্রেস্ট, সার্ভাইকাল, তো বিভিন্ন স্ক্রিনিংয়ের বিভিন্ন প্রসেস রয়েছে বা বিভিন্ন স্ক্রিনিংয়ে আমরা কী কী মনিটর করি, কী কী অ্যাসেসমেন্ট করি, সেগুলো দেখে নেওয়ার প্রয়োজন রয়েছে। এখানে ওরাল ভিজুয়াল এক্সামিনেশান, যেটা আমরা ওরাল ক্যান্সারের ক্ষেত্রে অ্যাসেসমেন্ট করে থাকি। তো কী কী অ্যাসেসমেন্ট করে থাকি, কোন কোন বিষয়ের উপর আমরা নজর দিই, সেগুলো একটু দেখে রাখতে হবে। ব্রেস্ট ক্যান্সারের জন্য আমরা কী কী মেজারমেন্ট করে থাকি, কী কী মনিটর করে থাকি, সেগুলো একটু দেখে রাখতে হবে। সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে কি ইউজ করা হয় বা কোন কেমিক্যাল ইউজ করে আমরা ভিজুয়াল ইন্সপেকশন অফ যে অ্যাসিটিক অ্যাসিড বা ভিআইএ যে টেস্ট করা হয় সেটা করে থাকি, সেটার কনসেন্ট্রেশন কত থাকে, কোন জায়গার উপর আমরা নজর রাখি, সেটা আমাদেরকে জেনে রাখতে হবে। এখানে ডিটেলসে আলোচনা করা রয়েছে, পড়ে নেবে, এই জায়গাগুলো পড়ে নিতে পারলেই আমরা অ্যান্সার দিতে পারবো। হেলদি এজিং কীভাবে আমরা সেটাকে আরও সাপোর্ট করতে পারি, বা এজিং যখন হচ্ছে সেটা যাতে কোনো ডিজিজ না থাকে তার জন্য আমরা আগে থেকে কী কী স্টেপ নিতে পারি, কী কী মনিটর করতে পারি, সেগুলো এখানে রয়েছে। কী কী চেঞ্জ করলে একজন মানুষ তার ওল্ডার পিরিয়ডে ঠিকঠাকভাবে তার লাইফস্টাইল মডিফিকেশান করলে সে ঠিকঠাকভাবে জীবন অতিবাহিত করতে পারি, তার ডিটেলস এখানে রয়েছে। বা কী কী হেলথ রক আমরা দিতে পারি, প্যালিয়েটিভ কেয়ার কী, কাদেরকে প্যালিয়েটিভ কেয়ার দেওয়া হয়, প্যালিয়েটিভ কেয়ার কোন কোন বিষয়গুলোর উপর আমরা নিতে পারি, বা কোন কোন বিষয়গুলোকে আমরা কেয়ার করলে আমাদের ইয়ং এজ থেকে যখন আমরা ওল্ডার এজে যাচ্ছি সেই জায়গার আমাদের লাইফস্টাইল ঠিকঠাক থাকবে। ফার্স্ট এজের কিছু এখানে ফটো রয়েছে, এপিস্ট্যাক্সিস কী, নোজ ব্লিডিং কী, এর ফার্স্ট ব্লিডিং, বার্ন, ফ্র্যাকচার, স্পেন, আই ইনজুরি, চোকিং, সিপিআর, এর যে ফার্স্ট এড ম্যানেজমেন্ট সেগুলো কীভাবে দেওয়া যেতে পারে তার ডিটেলস আমরা এখানে ছবিগুলো কিছুটা বড় করে দেওয়ার চেষ্টা করেছি, একটু দেখে নেওয়ার চেষ্টা করবে, একটু পড়ে নেওয়ার চেষ্টা করবে। স্নেক বাইট হলে আমাদের ইমিডিয়েট ম্যানেজমেন্ট কী হবে, আমরা কীভাবে কোনো একটা পেশেন্টকে হায়ার সেন্টার বা রেফারেল সেন্টারে যে ইউনিটগুলো রয়েছে সেখানে পাঠানোর চেষ্টা করতে পারি, তার ডিটেলস এখানে রয়েছে। আমাদের ইমিডিয়েট যে ম্যানেজমেন্ট হওয়া উচিত সেগুলো আমাদেরকে জানতে চাওয়া হয়। এখানে অনেক ছবি দেওয়া রয়েছে, একটু দেখে নেওয়ার চেষ্টা করবে। পিডিএফটা 7074549271 এতে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, বা আমরা টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রাখছি, সেই লিঙ্কে গিয়েও এটা ডাউনলোড করে নিতে পারো। থ্যাংক ইউ।